ভাঙা মুশকিল। আর আরো অনেক বুলডোজার এবং এক্সকাভেটর চলে আসছে। তো আর ভিতরে লোকজন অনেক, ওদেরকে না সরাইলে ওগুলো জিনিসপত্র যদি ভেঙে আবার উপরে পড়ে তাহলে তো সমস্যা। তো যাই হোক, এই সব মিলে চলছে, চিন্তার কোনো কারণ নাই। সে রাত্রে সাফা হয়ে যাবে আর কি, রাত্রের মধ্যে সাফা হয়ে জয় যাবে। জয় বাংলা হয়ে যাবে। এখন ঘটনা আমরা কি করব, ওই জায়গায় আমরা কি করব? তো আমি তো একটা প্রস্তাব দিচ্ছি যে ওইখানে 2013 সালের 5ই মেতে যে সমস্ত শহীদ শাপলা চত্বরে শহীদ হয়েছেন তাদের স্মৃতিতে একটা মসজিদ করা যায় কিনা, আলেমদের সাথে কথা বলতে হবে। আর কি কি করা যায়? অনেকে বলছে স্মৃতিসৌধ করা, অনেকে আবার বলছে যে না দাদা, আমি আমার একটা খুব ভ্যালিড একটা পরামর্শ আছে। হ্যাঁ বলো। এটা করলে এটা টিকে থাকে। মসজিদ ওরা ভেঙে ফেলে, মসজিদ থাকবে না। আমি চাই একটা মন্দির হোক ওই জায়গায়। তাহলে এক কাজ করো, তাহলে এক কাজ করো, মন্দির ভাঙলে তখন আমরা বলবো যে এই যে মন্দির ভাঙতেছে। আচ্ছা তাহলে এক কাজ করা যায়, একটা কাজ করা যায়, একটা শিব মন্দির করা যায়। হ্যাঁ, শিব পিনাকি মানে তো শিব, জানো তো? হ্যাঁ, এটা শিব মন্দির করা যায়। করা যায়, প্রস্তাব দিয়ে দাও, প্রস্তাব দিয়ে দাও। আর ইলিয়াস প্রস্তাব দিলে হয়ে যাবে। হ্যাঁ, পিনাকি মন্দির। হ্যাঁ, কেমন হয়? ভালো না? মানে ওই হাসিনা যেভাবে চিন্তা করে আসলে এইভাবে চিন্তা করতে হবে। ওই যে দেখলেন না যে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে হবে, এটা আবার ছবি তুলতে হবে যেন বলা যায় ট্রাম্পের ছবির উপরে হামলা করছে। এই জন্য মন্দির হইলে বলতে হবে যে এই দেখো, ইন্ডিয়াতে বলতে হবে দেখো হাসিনা এখন মন্দির সেই মন্দির ভাঙা শুরু করছে। তাহলে কি পিনাকি মন্দির হবে? নাকি মন্দির পিনাকি ভট্টাচার্য না, পিনাকি মানে তো শিব। শিব মন্দির একটা করা যেতে পারে। শিব মন্দির জয়যুক্ত হয়েছে। দাদা